আলাইকুম স্টুডেন্টরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আইসিটির দ্বিতীয় অধ্যায় থেকে দুইটি নতুন টপিক। একটি হলো কমিউনিকেশন সিস্টেম কি এবং অন্যটি ব্যান্ডউইথ কি। আমরা কমিউনিকেশন সিস্টেম বলতে সাধারণত আমরা কমিউনিকেশন বলতে যোগাযোগকে বুঝি। আর যোগাযোগ মানে কি? যোগাযোগ মানেই হলো সম্পর্ক। যে কোনো দুইটি ডিভাইস, দুইজন মানুষ কিংবা দুইটি ডিভাইস, কম্পিউটারের মধ্যে যে একটা সম্পর্ক স্থাপন হয় ওইটাকে আমরা বাংলাতে যোগাযোগ বলি এবং আমরা ইংলিশে বলি কমিউনিকেশন। এখন একটি সম্পর্ক গড়ে তোলার জন্য আমার প্রথমে কী লাগবে? দুইটি ডিভাইস কিংবা দুইজন মানুষ লাগবে। এখন একজনকে যদি আমি প্রেরক মনে করি এবং অন্যজনকে যদি আমি প্রাপক মনে করি, তাহলে এই প্রেরক এবং প্রাপকের মধ্যে যে একটা সম্পর্ক গঠিত হবে, কিসের সম্পর্ক? কিছু আনা নেওয়ার মাধ্যমে একটা সম্পর্ক গঠিত হবে, দেনা পাওনার মাধ্যমে একটা সম্পর্ক গঠিত হবে। এই সম্পর্ককে আমরা যোগাযোগ বলি। এখন যদি আমরা মনে করি আমি ঢাকাতে থাকি, আমার একটা ফ্রেন্ড ও থাকে চিটাগাঙে। এখন আমি ডিসিশন নিছি ওকে একটা মোবাইল ফোন পাঠাবো। এখন ওকে আমি কীভাবে মোবাইল ফোন পাঠাতে পারি? অথবা আমি নিজে গিয়ে দিয়ে আসতে পারি, না কারো সাহায্যে পাঠাতে পারি, আদারওয়াইজ আমি কোনো কুরিয়ার সার্ভিস কিংবা এসএ পরিবহনের সাহায্যে পাঠাতে পারি। এখন সেই ক্ষেত্রে আমি যদি প্রেরক হই, আমার বন্ধু হলো প্রাপক, এবং আমি কি পাঠালাম? একটা মোবাইল ফোন পাঠালাম। তাইলে ওইটা কি? একটা মেসেজ। ওইটা কি? একটা মেসেজ। আর কিসের সাহায্যে পাঠালাম? আমি একটা মাধ্যমের সাহায্যে পাঠাইলাম। ওই মাধ্যমটা কি? আমার ব্যক্তি বিশেষ হতে পারে, কিংবা কুরিয়ার সার্ভিস, কিংবা কোনো এসএ পরিবহন হতে পারে। সেই ক্ষেত্রে এই কুরিয়ার সার্ভিস কিংবা এসএ পরিবহনটা ওইখানে একটি মাধ্যম হিসেবে বা মিডিয়া হিসেবে কাজ করবে। আর এই যে টোটাল একটা সিস্টেম, আমি প্রেরক হিসাবে একজনকে পাঠালাম, সে রিসিভ করলো, কখন পাঠালাম, কিভাবে পাঠালাম, কোথায় যাবে, কিভাবে যাবে, এই যে একটা সিস্টেম, একটা নিয়মকানুন, ওইটাকে আমরা কি বলতে পারি? আমাদের আইসিটি ভাষায় ওইটাকে বলে প্রোটোকল। তাহলে এখন যদি আমি একটু এই দিকে ফলো করি, তাহলে কমিউনিকেশন সিস্টেম কি? ইলেকট্রনিক উপায়ে দুইটি ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য যে কাঠামো ব্যবহার করা হয় তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। ডাটা কমিউনিকেশন, আমি যদি ডাটা পাঠাই তাহলে ওইটাকে বলে ডাটা কমিউনিকেশন। যদি আমি বিট পাঠাই ওইটাকে বলে বিট কমিউনিকেশন। সেই ক্ষেত্রে একটু আগে আমি কি পাঠালাম? একটু আগে একটা মোবাইল ফোন পাঠালাম, তাহলে এটাকে আমি বলতে পারি মোবাইল কমিউনিকেশন। এখন ওইটার কি 5টা উপাদান আছে। কি কি? একটা প্রেরক, একটা প্রাপক, মেসেজ, মাধ্যম এবং প্রোটোকল, যা একটু আগে আমরা বলছি। প্রেরক মানে কি? আমি, যে পাঠায়, যে বার্তা পাঠাবে, ডাটা পাঠাবে কিংবা গিফট পাঠাবে, সেই প্রেরক। যে পাবে, ওইটা গ্রহণ করবে, সে প্রাপক। এবং মেসেজটা কি? আমি একটু আগে কি পাঠালাম? একটা গিফট হিসেবে একটা মোবাইল ফোন পাঠালাম, তাহলে এই মেসেজটা হলো আমার মোবাইল ফোন, এবং মাধ্যমটা হলো আমার এসএ পরিবহন বা কুরিয়ার মাধ্যম বা ব্যক্তিবিশেষ কোনো মাধ্যম। আর এই যে টোটাল একটা সিস্টেমে কাজটা হলো কিভাবে, কখন যাবে, কিভাবে যাবে, কার সাহায্যে যাবে, কোথায় থেকে কোথায় পাঠাবো, এই যে একটা নিয়মকানুন, এই যে একটা সিস্টেম, ওইটাকে আমরা বলি প্রোটোকল। আর সম্পূর্ণ যে একটা প্যাকেজ, এই প্যাকেজটাকে আমরা বলতে পারি কমিউনিকেশন সিস্টেম। তার মানে ইলেকট্রনিক উপায়ে দুটি ডিভাইসের মধ্যে যে সম্পর্ক স্থাপন হয় কিছু আদান প্রদানের মাধ্যমে, কোনো মাধ্যমের সাহায্যে, ওইটাকেই বলি আমরা কমিউনিকেশন সিস্টেম। এখন অন্যদিকে যদি দেখি ব্যান্ডউইথ, আজকে আমাদের আলোচনা আরেকটা টপিক আছে, সেটা হলো ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ বলতে বুঝি একটু আগে যে আমি একটু মোবাইল ফোন পাঠালাম ঢাকা থেকে চিটাগাং আমার ফ্রেন্ডের কাছে, ওই মোবাইল ফোনটা কত দিনে গেল? 2 দিনে গেল নাকি 3 দিনে গেল? কত স্পিডে গেল, কিভাবে গেল? এই যে একটা গতির যে হার, ওইটাকেই আমরা কি বলি? ব্যান্ডউইথ বলি। সাপোজ আমরা সচরাচর কী বলি, যারা ছেলেরা, তোমরা সচরাচর যারা কি মোটর বাইক যারা রাইড করো, যারা রাইডের বেলায় আমরা কি বলি? যে আজকে স্পিড 60+ অথবা কি 70+ ছিল আজকে বাইকের স্পিড। এই 60+ বা 70+ মানে কি? এখানে 60+ মানে বলতে বোঝানো হয়েছে যে ঘন্টায় 60 কিলোমিটার বেগে আমি বাইকটা চালালাম। 70+ মানে বোঝানো হয়েছে ঘন্টা 70 কিলোমিটার বেগে আমি বাইকটা চালালাম। তাহলে এইখানে
আমার মোটর বাইকের ব্যান্ডউইথটা কত 60+ অথবা 70+ কিলোমিটার পার হাওয়ার। সেই ক্ষেত্রে ব্যান্ডউইথও অনেকাংশে সেম মানে এক জায়গা থেকে অন্য জায়গাতে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের ডাটা বা মেসেজ কত স্পিডে যায়, তার যে একটা গতি, তার গতির যে হার, সে কিভাবে যায়, কত স্পিডে যায়, ওই হারটাকে আমরা সচরাচর ব্যান্ডউইথ বলি। নর্মালি ব্যান্ডউইথ প্রকাশ করা হয় 1 সেকেন্ডের হিসাব করে। আমরা একটু আগে কি দেখছিলাম যে এই আমাদের স্পিড, বাইকের স্পিড আমরা প্রকাশ করছি কী হিসাবে, কিলোমিটার পার হাওয়ার মানে ঘন্টা। আর আমরা ব্যান্ডউইথটা হিসাব করি কীভাবে, সেকেন্ড হিসাবে। আচ্ছা, তাহলে আমরা ব্যান্ডউইথ মানে কি বুঝি? ব্যান্ডউইথ মানে বুঝি আমরা তথ্য প্রবাহের হারকে ব্যান্ডউইথ বলে। 1 সেকেন্ডে যতগুলো বিট প্রবাহিত হয় তাকে ব্যান্ডউইথ বলে। 1 সেকেন্ডে মানে আমরা একটু আগে যে বলছিলাম ব্যান্ডউইথকে আমরা 1 সেকেন্ডে হিসাব করি, যে 1 সেকেন্ডে ডাটাটা কত জোর গেল, ওই যে একটা হার, ওইটা যে হিসাব, ওইটাকে আমরা সচরাচর ব্যান্ডউইথ হিসাবে ধরি। এখানে একটা চার্ট আছে, দেখতে পারেন। এই চারটা ইম্পর্টেন্ট, আপনাদের অবজেক্টিভের জন্য বেশি ইম্পর্টেন্ট। মোটামুটি এইখান থেকে প্রতি বছর একটা অবজেক্টিভ প্রায় দেখা যায় আসেই এইখান থেকে। তার আগে আমরা একটু দেখে নেই ব্যান্ডউইথের একক বিপিএস মানে বিট পার সেকেন্ড। এখানে চারটার মধ্যে লেখা আছে কি, 1 বাইট সমান আমরা জানি 8 বিট, মানে 8টা বিটে 1 বাইট হয়। অন্যদিকে 1 কিলোবাইট সমান 1024 বাইট, 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট, 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট। এখানে 1 জিবি মানে আমরা যে মোবাইলে অনেক সময় নেট করি না, মোবাইলে ইন্টারনেট করলে কী হয়, কীভাবে বলি, আমরা বলি কি আজকে 1 জিবি কিনলাম, 2 জিবি কিনলাম। এই 1 জিবি মানে 1024 এমবি ক্রয় করা। তারপরে 1 টেরাবাইট, 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট, এবং 1 পেটাবিট সমান 1024 টেরাবাইট। এখন ওইটা ইম্পর্টেন্ট কিসের জন্য, আমাদের অবজেক্টিভ একটা প্রায়ই আসে ওইখান থেকে। এখন যদি আমরা অন্যদিকে একটু দেখি, এই দিকে যে ব্যান্ডউইথ প্রকারভেদ, ব্যান্ডউইথ সাধারণত কত প্রকার? ব্যান্ডউইথ সাধারণত 3 প্রকার। 1 ন্যারো ব্যান্ড, 2 ভয়েস ব্যান্ড, 3 ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড মানে কি, আমরা সচরাচর জানি ন্যারো মানে সংকীর্ণ। সেই ক্ষেত্রে এইটার খুব কম অল্প জায়গাতে ওইটা কী করে কাজ করে সচরাচর। এর স্পিড 50 to 300 বিপিএস মানে বিট পার সেকেন্ড। এটা অনেক ধীরগতি সম্পন্ন এবং এর অপর নাম সাব ভয়েস ব্যান্ড। সংক্ষিপ্ত দূরত্ব, এটি অল্প দূরত্বে, সংক্ষিপ্ত দূরত্বে কাজ করে বিদায় এটি অনেক লো কোয়ালিটি সম্পন্ন। যেমন টেলিগ্রাফি, ওয়াকিটকি তো আমরা চিনি সচরাচর, সবাই আমরা দেখছি অনেকেই। অন্যদিকে ভয়েস ব্যান্ডের স্পিড 9600 বিট পার সেকেন্ড। এর অপর নাম ভয়েস ফ্রিকোয়েন্সি, যা কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা পাঠায়। কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা পাঠানো মানে আমরা যখন কোনো কিছু প্রিন্ট করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি কম্পিউটারের সাথে প্রিন্টারে একটা কানেকশন দেওয়া থাকে একটা কেবলের মাধ্যমে। তখন কি করে, কম্পিউটারটা ওই কেবলের সাহায্যে কম্পিউটার থেকে একটা ইনস্ট্রাকশন, একটা কমান্ড প্রিন্টারে পাঠায় যে তুমি আমার ওই কাজটা করো, ওই জিনিসটা প্রিন্ট করো। এই যে ডাটাটা পাঠায়, কমেন্টে পাঠায়, এই কমেন্টটা যে স্পিডে যায়, যে ব্যান্ডউইথে যায়, ওইটা কি বলে ভয়েস ব্যান্ড, ওই গতিকে। অন্যদিকে ব্রডব্যান্ড আমরা জানি বিস্তর সম্পন্ন, অনেক বিস্তৃত, ওইটার গতিও বেশি, 1 Mbps মানে 1 মেগা বিট পার সেকেন্ড। যেহেতু 1 Mbps, সেহেতু এটার গতি উচ্চ গতি সম্পন্ন, অধিক তথ্য বহন করে, স্বাভাবিক। এটি সচরাচর অপটিক্যাল ফাইবার এবং মাইক্রোওয়েভে ব্যবহৃত হয়। ইন্টারনেট থেকে দ্রুত ছবি ভিডিও ডাউনলোড করা, সবসময় ইন্টারনেট কানেকশন থাকে বলে এটি অনেক সুবিধাজনক, কারণ সারাদিন যেহেতু ইন্টারনেট কানেকশন থাকে ওইটার মধ্যে, সেই ক্ষেত্রে আমরা ডাউনলোড করতে যে কোনো সময় আমরা নেট ইউজ করতে পারি। ব্রডব্যান্ড তো আমরা চিনি সচরাচর, এখন তো ব্রডব্যান্ডের যুগ, সবাই আমরা বিভিন্ন নেটওয়ার্ক অপারেটরের কাছ থেকে ব্রডব্যান্ডের কানেকশনটা নিয়ে আমরা সবসময় ইউজ করতে পারি। তাইলে আজকে আমরা কতটুকু দেখলাম? আমরা প্রথম দেখলাম যে ওইখান থেকে যে কমিউনিকেশন সিস্টেম কী এবং ব্যান্ডউইথ কী। কমিউনিকেশন সিস্টেম মানে কি, একটু আগে দেখলাম যে এইরকম দুইটা ডিভাইস থাকবে, দুইটা ডিভাইসের মধ্যে কিছু আদান প্রদানের ফলে একটা সম্পর্ক স্থাপন হবে। এই যে একটা সম্পর্ক স্থাপন হয়, এই সম্পর্কটাই হলো সাধারণত কমিউনিকেশন। এবং এই যে প্রসেস, টোটাল যে একটা প্যাকেজ, ওইটাকে বলে কমিউনিকেশন সিস্টেম। এবং ব্যান্ডউইথ মানে কি, ব্যান্ডউইথ মানে এই যে সম্পর্ক স্থাপন হলো, যার ফলে তো কিছু না যে কিছু যাইতেছে একদিক থেকে অন্যদিকে, এই যে যাওয়া আনা নেওয়া, দেনা পাওনার যে একটা সম্পর্ক, এটা কত গতিতে যাইতেছে, কত গতিতে আসতেছে, এর যে একটা হার, এর যে একটা যাওয়ার হার, একটা গতির স্পিড, ওইটাকে আমরা ব্যান্ডউইথ বলি। তাইলে আজকে আমাদের দুইটা টপিক কভার হলো কী কী, কমিউনিকেশন সিস্টেম এবং ব্যান্ডউইথ।
নেক্সট ক্লাসে আমরা আরও দেখব, যেমন মেথড আছে আমাদের, মোড আছে, তারপর টপোলজি আছে, ল্যান ম্যান ওইগুলো আছে, সুইচ ভালো না হাব ভালো, রাউটারের কাজ কী, সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।